বাংলাদেশে তো সমস্যা একটা না, রাসূলকে মরা বলতেও অনেক হুজুরের আপত্তি। রাসূল নাকি মরেই। আপনাদের এখানে আশা করি এই সমস্যাগুলো নাই। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। মদিনার পবিত্র রওজায়ে আতহারের মধ্যে আমার নবী জিন্দা শুয়ে আছেন না মুর্দা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? আজকে কিভাবে বলে আমার নবী নাকি রওজাতে মরা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও বেয়াদবি করেছে জামাতের বক্তা তারেক মনোয়ার। সে বলেছে আল্লাহর নবী মৃত। এটা নাকি বাংলাদেশের কোনো আলেম মানতে রাজি নয়। তো প্রিয় ভাইয়েরা, আপনারা কি মনে করেন, আল্লাহর নবী মৃত নাকি জীবিত? এই বিষয়টা জানা খুবই জরুরি। তো আজকের এই ভিডিওতে 6 জন উলামায়ে কেরামের বক্তব্য শুনবেন। তাদের বক্তব্যগুলো শুনে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কার বক্তব্য সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যে। এটাই তো তার বাসের আলোচনা। বাংলা তৌহিদি জনতা, সোনার মদিনার পবিত্র রওজায়ে আতহারের মধ্যে আমার নবী জিন্দা শুয়ে আছেন না মুর্দা? হায়াতুন নবী, আমার নবী আর 10টা মরা মানুষের মতো কবরের মধ্যে অনুভূতিহীন মরা পড়ে নাই। আমার নবী কবরের মধ্যে জিন্দা শুয়ে আছেন। তারা কবরের মধ্যে জিন্দা, নামাজ পড়েন। নবীর যে উম্মত নবীর প্রতি দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা নবীর কাছে নিয়ে দুরূদ পৌঁছায় দেয়। নবী যদি মুর্দা পড়ে থাকবে, তাহলে নবীর কাছে দুরূদ পৌঁছানোর কি দরকার? আমার নবী জিন্দা শুয়ে আছেন। উম্মতের আমল নামা নবীকে দেখানো হয়। আমল ভালো দেখলে নবীর মুখে হাসি ফুটে, আমল খারাপ দেখলে আমার নবীর চেহারাটা মলিন হয়ে যায়। হে দুনিয়ার মুসলমান, আমার কাছে এই জিনিসটা ভয় লাগে। এটা নিয়ে আমি উদ্বিগ্ন আর উৎকণ্ঠ। বাংলাদেশের 13 কোটি মুসলমানের আমল নামা যখন আমার নবীকে দেখানো হয়, সেখানে বারবার দৃশ্য দেখা যায় কাদিয়ানীদের অপতৎপরতা, খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাটানি বারবার দেখা যায়। নবীর পুত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করবার জঘন্য অপরাধ। এটা যখন আমার নবী দেখেন, নবীর কলিজাটার মধ্যে আনন্দের উদ্রেক হয় না, বেদনা আসে। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। না হায়াতুন নবী, না না মামাতুন নবী, হায়াতুন নবী। নাইলে হাদিস কেন আসতো? আমার এখানে এসে যে সালাম দেয় আমি স্বয়ং নিজে জবাব দেই। প্রমাণ চাবেন? তাহলে জ্যান্ত প্রমাণ দেই। কুয়েতের এক ফ্যামিলি আছে, রেফাই ফ্যামিলি, আহলে বাইত। এই ফ্যামিলির যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা, উনি মদিনা মুনাওয়ারায় যে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার দাদা আপনাকে সালাম। দুনিয়া শুনছে, ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, সালামের জবাব দিলাম, শোনো। বিশ্বাস হয় না? মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিল্লুল আলী এখনো জীবিত আছে, কালকেই যে জিজ্ঞাসা করেন। আজকে কিভাবে বলে আমার নবী নাকি রওজাতে মরা? নবী কি রওজা মুবারকে মরা? অকাট্য দলিল থাকার পরেও যে শায়েখ নামের কুখ্যাত কাজ্জাব গুলো আমার নবীকে মরা বলতে চায়, বুঝতে হবে ওরা এই দেশে মুসলমানদের অন্তঃকরণে হুব্বে মোস্তফা দিতে চায় না। ওরা বিনদেশী এবং খ্রিস্টানদের নীতিমালা এই দেশে বাস্তবায়ন করতে চায়। শুনুন, আমি তাহিরি আমার বাবার ক্যানভাস করতে আসি নাই। আমি তাহিরি আমার প্রতিপত্তি নিয়ে কথা বলতে আসি নাই। আমি তাহিরি আমার বংশের পরিক্রমা বলতে আসি নাই। আমি শুধু বলতে চাই ওই কথা নাই, কেন আপনি রসুলকে ভালোবাসবেন? কারণ রসুল আপনার জীবন। জীবনের চাইতে রসুলকে মহব্বত করতে হবে। জীবনের চাইতে রসুলকে মহব্বত করতে হবে। কারণ হলো কি জানেন? কারণ আমার রসুল হলো কবরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথায় খুব বেজার হন? আমার কথায় রাগ করুন?
আরে যেই ব্যক্তি আমার নবী পাকের জাত এবং সিফত নিয়ে সন্দিহান, সে যত ভালো লেকচার আর মোটিভেশনাল স্পিকারই হোক না কেন, সে কখনো আমাদের নীতি নির্ধারক হতে পারে না। এই জন্য আমার রাসূল হলো দুনিয়ায়, নবীর জামা মুবারক হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে যদি ফেরেশতারা নবীর সম্মানে পোশাকের চতুর্পাশে ঘুরে সালাম দিতে পারে, আর আমার নবী যেই জমিনের মধ্যে আরাম ফরমাচ্ছেন, ওই জমিনে থেকে মুস্তাফাকে সালাম দেওয়া জায়েজ আছে না নাই? এটা সিম্পল বিষয়টাকে নিয়ে গেছেন কঠিন আকারে। অবস্থা ভয়াবহ হবে, কুলের লাগাল পাবেন না। ওই যে আমারে বলছিল বেলায়েত নিয়ে কথা বলার জন্য, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। এই দেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন না কেন? বাবা শাহজালাল যদি 360 আউলিয়া, আজকে আমি সিলেট সদরে আপনাদেরকে নিয়ে হাজার হাজার মানুষদেরকে নিয়ে কথা বলছি। আমি এখান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই দেশে যখন নির্বাচন আসে তখন মাননীয় প্রধানমন্ত্রী ওই বাবা শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে। ওরা কারা যারা বাবা শাহজালালের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে? ওরা কারা যারা সিলেটের মানুষ, যারা অত্যন্ত হৃদয় থেকে বাবা শাহজালালকে ভালোবাসে? এই বাবা শাহজালালের বিরুদ্ধে যারা কথা বলে এবং আউলিয়া কেরামদের বিরুদ্ধে যারা কথা বলে, সত্যিকার অর্থে তারা তাদের হৃদয়ে ইসলামকে লালন করে না, ঠিক কিনা বলেন? ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী মদিনায় আছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। এবার কথা সংক্ষেপ, নবী রবিউল আউয়ালে কি নিয়ে আসলেন, আর এক রবিউল আউয়ালে কি রেখে চলে গেলেন? আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে আমি উত্তম আদর্শ নিয়ে এসেছি, দুইটা জিনিস রেখে বিদায় নিয়েছি। যেই বিদায়টাকে ওয়াফাতুন নবী বলা হয়। আমার দেশে দুই দল আছে, এক দল রাসূলের মরণকে বিশ্বাস করে না, কয় রাসূল মরে নাই। এরা আবার গানের মাধ্যমে কয়। কির মাধ্যমে? কারণ এরা কোরআন হাদিস না পারলেও গান পারে, খুব মজা করে গান গায়। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী মদিনায় আছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। ওয়াহাবিরা কয় নবী মরছে। আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই হে নবী আপনি মরণশীল। কোরআনের আয়াত। কে বলেন? আল্লাহ বলেন নবী আপনি মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, বাকিরাও মৃত্যুবরণ করবে। আমার রাসূলের ইন্তেকাল হয়ে গেল সোমবার দিন চাশতের সময়, জোহরের আগে, 12ই রবিউল আউয়াল। কান্নার আওয়াজ, মক্কা মদিনার মানুষের কান্নার আওয়াজ। নবী নাই। রবিউল আউয়ালের 12 তারিখের কান্নার আওয়াজ। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল মসজিদে নববীর ভেতরে। যে বলবা নবী নাই, তার কল্লাটা ফালায় দিব। আবু বকর বাড়িতে ছিলেন, খবর পেয়ে দৌড়াইয়া মসজিদে নববীতে আসলেন। আম্মা জান আয়েশার হুজরায় প্রবেশ করলেন, মায়ার নবীরে চাদর দিয়ে ঢেকে দিলেন। এরপরে মিম্বরে দাঁড়াইয়া দেখে ওমরের মাথা গরম, তরবারি নিয়ে দাঁড়ানো। যে বলবে নবী নাই, মরে গেছে, তার কল্লা ফালাবে। ওমর মুহাব্বতের নজরে খুতবা পড়লেন, কোরআন শরীফের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম। ওমর ফারুক বলেন, আবু বকর আমাকে কয়েকবার বলছেন, ও ওমর আপনি বসে পড়েন, ঠান্ডা হন, শান্ত হন। আমার কেমন যেন শরীরের মধ্যে আরো গরম ভাব আসতে শুরু করলো, কিন্তু বুঝতে পারলাম না। আবু বকর যখনই আয়াত পড়া শুরু করলেন,
আমি ওমরের মধ্যে এত পরিমাণ অ্যাকশন শুরু হয়ে গেল, আমার হাতের থেকে তরবারি কোথায় পড়লো আমার হুঁশ নাই। আমি জাগায় ঠান্ডা মাথায় বসে গেলাম, জিব্বা দিয়া দ্বিতীয়বার উচ্চারণ করলাম না যে বলবি নবী নাই কল্লা ফালাবো, বরং আমি ওমরের চোখ বেয়ে বেয়ে এখন নজর দ্বারায় পানি বের হওয়া শুরু হয়ে গেল। আমার নবী নাই, আমি এখন কার সাথে কথা বলবো, কলিজা ঠান্ডা করব। যেই নবীর ছোঁয়া পাইয়া আজ আমি ওমর, যেই ওমরের আমার আল্লাহ এত মোহাব্বত করেছেন, আজ আমি সেই নবীর আর পাইলাম না। এরে নবীর আশেক আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, কান্নার রোল পড়ে গেল মক্কা মদিনার ভেতরে। নবীর ইন্তেকাল সোমবার দিন দুপুরের আগে চাষতের সময়, দাফন হলো বুধবার দিন রাতের গভীর তাহাজ্জুদের সময়। এরে নবীর আশেক, আল্লাহর নবী বললেন, আমি দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আবির্ভূত হয়েছি। এমন একটা সময় মক্কার জমিনে আসছি, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে কেউ নাই। বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি লাগানো, নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে, যুবক যুবতীরা ওয়াবাদে চলে, যৌবনের আদান প্রদান করে, কোনো ইজ্জতের ভালাই নাই। সমাজে নারীদেরকে অবহেলিত করে দেয়। কন্যা সন্তান জন্ম নিলে লজ্জায় বাবা মাথা উঁচু করে না সমাজের ভেতরে। আমি নবী দুনিয়াতে আসার পর আমার আদর্শের বাতাস যখন শুরু হয়ে গেল, সর্বপ্রথম আমি পয়গম্বর, আমার বয়স যখন 25 হয়, আল্লাহ পাকের ইশারায় আরবের বিধবা নারী খাদিজা 40 বছরের নারীকে আমি বিশ্বনবী বিবাহ করে প্রমাণ করে দিলাম, এ আরবের চরিত্রহীন মানুষ, তোমাদের চরিত্র আর জমিনে থাকবে না। উত্তম আদর্শ যদি পেতে চাও, আমি মুহাম্মদ নিয়ে আসলাম, আর এই উত্তম আদর্শ দিয়া নারীর সম্মানকে বজায় রেখে দিলাম। আমি মুহাম্মদ আমার জীবনের প্রথম বিবাহ খাদিজাকে করলাম। 40 বছরের নারী, 2 জন স্বামী বিদায়ের পর আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম। আমার এই খাদিজার ঘরে আল্লাহ তাআলা 3টা ছেলে সন্তান, 4টা কন্যা সন্তান দান করেছেন। আমি মুহাম্মদের আর একটা মাত্র ছেলে মারিয়া কিপ্তিয়ার গর্ভে আল্লাহ দান করেছেন। ভাগ্য, আল্লাহর কুদরত, আমার একটা ছেলেও দুনিয়াতে আর বেঁচে থাকলো না, অল্প বয়সে সব দুনিয়া থেকে চলে গেল। আমি নবী নারীদের ইজ্জতকে হেফাজত করে দিলাম আল্লাহর মুহাব্বতে। তো প্রিয় ভাইরা, আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন এবং কার বক্তব্য সঠিক আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো প্রিয় ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।